মুসলমানের ছেলে একটু খেয়াল করে, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের মাঠে যখন ওই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, সূর্য মাথার নিচে নেমে চলে আসবে, সূর্য মাথার নিচে নেমে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে, জাহান্নাম আওয়াজ দিতে লাগবে, জাহান্নাম গর্জন দিতে লাগবে। কিয়ামতের মাঠে ওই জাহান্নাম যখন আওয়াজ দেওয়া শুরু করে দেবে, জাহান্নাম যখন গর্জন করা শুরু করে দেবে, জাহান্নাম যখন তার দেওয়া আওয়াজগুলো দিতে শুরু করবে, গোটা আরশে আজিম খানা থরথর করে কাঁপবে। কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে 80 কাতার মানুষগুলো হাবিবুল্লাহর বুকে আশ্রয় নিয়ে নেবে। 80 কাতার মানুষ এক ঝটকায় হাবিবুল্লাহর বুক মোবারকে চলে আসবে। আরো জোরে বলে, আর তুমি বলো না হাবিবুল্লাহ আমাদের জন্য কিছু করে, রাসূলুল্লাহ আমাদের জন্য কিছু করেন। কোথায় পালাচ্ছ? তোমার কি ঈমানের দাম আছে? আল্লাহ তো সমস্ত এত নবী পাঠিয়ে তারপরেও কেন বললো সাহাবা হুজুরদের মতো ঈমানটা আনা? অত সহজ নয়, অত সহজ নয় সাহাবা হুজুর হওয়া, অত সহজ নয়। বা যেটা ভাবতেন সেটা নয়, যেটা ভাবতেন সেটা নয়। সাহাবা হুজুরদের আমার আল্লাহ মর্যাদা আলাদা করেছে, সাহাবা হুজুরদের আমার আল্লাহ মর্তবা আলাদা করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর সব ওলিগুলোকে এক জায়গায় করে দাও, পৃথিবীর সব আবদালগুলোকে এক জায়গায় করে দাও, পৃথিবীর সব সাহেবগুলোকে এক জায়গায় করে দাও, আর একটা সাহাবা হুজুরকে নিয়ে আসো, একটা সাহাবা হুজুরকে নিয়ে আসো। সাহাবা হুজুরের পায়ের ধুলো নয়, সাহাবা হুজুরের জুতোর ধুলো নয়, সাহাবা হুজুরটা ওই যে পাথরের মধ্যে ঘেটে ঘেটে, ওই যে পাথরের মধ্যে হেঁটে হেঁটে যুদ্ধে গিয়েছিল, ওই যে পাহাড়ের মধ্যে চেপে চেপে যুদ্ধে গিয়েছিল, ওই পাহাড়গুলো যে জমিনের মধ্যে আছে, ওই জমিনের ধুলো যোগ্য গোটা পৃথিবীতে যত ওলিয়া রয়েছে কেউ হতে পারবে না। যত পাহাড়গুলো রয়েছে, যত পর্বত রয়েছে, যত পাথর রয়েছে, ওই পাথরের তলায় যে ধুলোটা রয়েছে, ওই ধুলোর যোগ্য হতে পারবে। কোন কিতাব ওয়ালা লিখছে ওই সাহাবা হুজুররা যে ঘোড়া করে গিয়েছিল, যেই উটে করে গিয়েছিল, ওই উটের পায়ের ধুলো নয়, ওই উটগুলো যখন বদরে গিয়েছিল, জঙ্গে মুতাআতে গিয়েছিল, উহুদে গিয়েছিল, তারা যখন তাদের পায়ের খুরের আঘাতে যে ধুলোগুলো উড়িয়ে দিয়েছে, সেই ধুলোর একটা কোনা পরিমাণ গোটা পৃথিবীর আল্লাহর ওলিরা হতে পারে। কোথায় পালাচ্ছেন? যে নবীকে মহব্বত, রাসূলুল্লাহকে মহব্বত, উদ্দেশ্য একটাই, নবী ছাড়া হবে, উদ্দেশ্য একটাই, নবী হারা হবেন না, নবী শ্রেষ্ঠ সবচেয়ে। নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন। হিন্দুস্তানের জমিনে অনেক দল আছে তারা নামাজ না পড়েও জান্নাত যাবে। আপনি রোজা রেখে জান্নাতে যাবেন। হিন্দুস্তানের জমিনে, এই পশ্চিম বাংলার জমিনে অনেক দল রয়েছে রোজা না রেখেও জান্নাত যাবে। আপনি সিজদা করে 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 কপালটা কালো করে ফেলেছে, তারা জীবনে নামাজ পড়েনি, উপরন্তু আপনার আগে জান্নাত চলে যাবে। অত সহজ নয়। নামাজ পড়ি যদি জান্নাত হয়ে যেত, তাহলে শয়তান আগে জান্নাত পেয়ে যেত। হ্যাঁ, নামাজ পড়েছে মুজাদ্দিদ জামান, নামাজ পড়েছে খাজা মাইনুদ্দিন, নামাজ পড়েছে আব্দুল কাদের জিলানী, নামাজ পড়েছে সমস্ত ইমামদের ইমাম, চার ইমামের এক ইমাম নুমান বিন সাবিত। একটা কাতারে, এক রাকাতে, দুই রাকাতে আল্লাহর কোরআনটাকে খতম করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হচ্ছে নামাজ। নামাজ পড়েছে আব্দুল কাদের জিলানী, নামাজ পড়েছে খাজা মাইনুদ্দিন চিশতি, নামাজ পড়েছে সাহাবা হুজুররা। নামাজের মধ্যে আছে বুকের এই ফুট থেকে ওই ফুট তীর বেরিয়ে গেছে, নামাজ তারা পড়েছে। হযরত আলী বলতে নামাজ আমি পড়েছি, আমি নামাজের মধ্যে আছি, সালামটা ফিরে দেখি আমার পায়ের মধ্যে রক্ত। অন্য সাহাবা হুজুররা এসে বলছে, এ আলী তোমার পায়ের মধ্যে থেকে তীর উপর হয়ে গেছে। ওই হচ্ছে নামাজ। নামাজ পড়তে গেলে আগে হাবিবুল্লাহকে মহব্বত করতে হবে। রাসূলুল্লাহর বিরুদ্ধে যখনই কোনো আওয়াজ উঠবে, হাবিবুল্লাহর বিরুদ্ধে যখনই কোনো আওয়াজ আসবে, তার সঙ্গে মীমাংসা নয়, তার সঙ্গে কথাবার্তা নয়, তার সঙ্গে আলাপ নয়,
তার সঙ্গে আমাদের মীমাংসা করিয়ে নয়। আমার আল্লাহ বলে মান সাদ্দা নবিয়ান ফানতুলু, আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা হবে, তার সঙ্গে আর কোনো আপোষ নয়। যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দানটাকে কেটে আলাদা করে দাও। জোরে বলেন, অত সহজ নয়। নবী পাগল হয়ে যাও, রাসূল পাগল হয়ে যাও। আল্লাহ দুনিয়াতে হাবিবুল্লাহর ওসিলায় দুনিয়া আখিরাতকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে, আর একটু মোহাব্বতের সাথে বলেন মুসলমানের ছেলে খেয়াল করেন। এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমরা নবী ছেড়ে দিয়েছি, রাসূল ছেড়ে দিয়েছি, পয়গম্বর দেখানে ছেড়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, হে নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ তো বলে দিয়ে গেছে, এ বান্দা শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলাম, আমি হাবিবুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলাম। আর আমার রেখে যাওয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাদের কাছে চলে যাও, আলেম উলামাদের কাছে চলে যাও। আমার কথাগুলো তাদের কাছে শুনে 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 আমল করে নেবে। আমি রাসূলুল্লাহ ঘুমের মধ্যে তোমার খাবে আমার আল্লাহ হাজির করে দেবে। এ বান্দা, আমার ওয়ারিসদের কাছে চলে যা, আমার রুহানি ওয়ারিস গুলোর কাছে চলে যা। আমি রাসূলুল্লাহ আমাকে কেমন করে পাবি, আমি হাবিবুল্লাহ আমাকে কেমন ভাবে পাবি, তাদের কাছ থেকে শুনে নে। তারা বলে দেবে, ঠিক মতো আমল করবে। আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে তোমার ঘরে হাজির করিয়ে দেবে। জোরে সুরে বলে, বিষয়টা কেমন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এক রাকাত নামাজ আপনার ঘরে পড়বেন, এক রাকাত সওয়াব পাবেন। এক রাকাত নামাজ আপনার এই মসজিদে পড়বেন, 27 গুণ সওয়াব পাবেন। ওই নামাজটা বাইতুল্লাহ মসজিদ আকসায় পড়বেন, 25,000 রাকাত সওয়াব পাবেন। ওই নামাজটা মদিনার মসজিদ নববীতে পড়বেন, 50,000 ওয়াক্ত সওয়াব পাবেন। ওই নামাজটা আল্লাহর কাবায় পড়বেন, 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ কবুলিয়াতের সওয়াব আল্লাহর নামে আমলে দিয়ে দেবে। জোরে বলে, রাসূলুল্লাহর মাজারটা যে দেখে নিল, হাবিবুল্লাহর মাজারটা যে দেখে নিল, রাসূলুল্লাহ বলতে সে যেন দুনিয়া জমিনে তার জান্নাতটা একবার দেখে নিল। একবার কি মনটা চাইনে যে রাসূলুল্লাহকে একবার দেখে? মনটা একবার কি চাইনে যে নিজের জান্নাত, ওইটা হচ্ছে আমার জান্নাত, আমি দেখে নিল, কবরে ঠিক মতো শুতে পারে। আমি চাইছি না আপনি যে হজ করতে যান, আমি বলতে চাইছি না যে আপনি উমরা করে আসেন, না, দিলটা মনটা এমন ভাবে তৈরি করেন আল্লাহ খ্বাবের মাধ্যমে মদিনা ওয়ালার মেম্বারটাকে, মদিনা ওয়ালা গম্বুজটাকে আপনার খ্বাবে হাজির করিয়ে দেবে। জোরে বলে, কত লোক তো মদিনা জমিনে, কত লোক তো কাবা জমিনে চলে, কত লোক তো বাইতুল মাকদিসে চলে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমি আল্লাহ ওই রাতটাকে এতটাই বড় করে দিয়েছিলাম যে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে আমি আল্লাহ আমার আরশে আজিমে গিয়ে ঠেকে গিয়েছি। আরো জোরে বলেন, অত সহজ নয়, যেটা ভাবছেন সেটা নয়। নবীরা এসেছিল, মুসা নবী বলেছিল আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ আমি মুসা আপনার সাথে আমার এত খাতি, আপনার সাথে আমার এত কথাবার্তা, একবার কি আমি দেখব না? আল্লাহ আওয়াজ দিয়েছিল লাম তারানি মুসা, আমি আল্লাহ আমাকে দেখা যাবে না। সেই আল্লাহ তোমার হাবিবুল্লাহকে ডাক দিয়েছে, রাসূলুল্লাহকে সাজানো হচ্ছে, আল্লাহর কাছে নিয়ে যাবে। হাবিবুল্লাহর মনটা খারাপ যে আল্লাহ আপনি আমার সাথে আপনার সাথে দিদার করাচ্ছেন, আমার উম্মতগুলো যদি ব্যবস্থা করে দিন। আল্লাহ খানিকক্ষণ পরে জিবরাইলকে পাঠাচ্ছে, এ জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো শান্ত হয়ে যেতে। তারা যখন নামাজে সিজদায় চলে যাবে, আমি আল্লাহ আমার সাথে মেরাজ হয়ে যাবে। জোরে সোরে বলে, মেরাজটা যাতা নয়। ওই সূর্য কোন আসমানে আছে, সূর্য কোন আসমানে আছে, ওই চাঁদটা কত নম্বর আসমানে আছে, আদম নবী কত নম্বর আসমানে আছে, ইব্রাহিম নবী কত নম্বর আসমানে আছে, ইদ্রিস নবী কত নম্বর আসমানে আছে জানা আছে? প্রথম আসমানে আল্লাহ আদম নবীকে রেখেছে,
দ্বিতীয় আসমানে আল্লাহ ঈসা নবীকে রেখেছে, তৃতীয় আসমানে আল্লাহ ইউসুফ নবীকে রেখেছে, চতুর্থ আসমানে আল্লাহ ইদ্রিস নবীকে রেখেছে। রাসূলুল্লাহ এসে বলছে, এ সাহাবা, এ আবু বকর, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ দেখলাম চতুর্থ আসমানটা যখন ঘুরে 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 দেখি আল্লাহর দয়ার সূর্যটা বিনা খুঁটিতে চতুর্থ আসমানে দাঁড়িয়ে আছে। জোরে সোরে বলে, মোহাব্বতের সাথে বলে, সব আপনাদের খুব ঘুম পাচ্ছে, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, আর একটু জোরে সোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কথা বুঝে আসছে না? কোথায় আছে, কোথায় আছে? কত ঘুমাবে, জিন্দেগিটা ঘুমিয়ে 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 শেষ হয়ে গেছে, কবরের পালা চলে এসেছে, এখন গুছানোর সময় হয়ে গেছে। আমাদেরকে একটু আমলগুলো গুছিয়ে নিতে হবে। কোন আমলটা করলে তাড়াতাড়ি আল্লাহ পেয়ে যাব, কোন আমলটা করলে তাড়াতাড়ি নবী পেয়ে যাব, কোন আমলটা করলে তাড়াতাড়ি পয়গম্বরকে পেয়ে যাব, কোন আমলটা করলে এক কথায় আল্লাহর দয়ায় জান্নাত পেয়ে যাব, সেই আমলগুলো করতে হবে। রাত্রির বেলা ঘুমানোর আগে ডান দিকে ফিরে ঘুমাবে, উজুটা করে ঘুমাবে, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাবে, 41 দিন টানা করবেন। আল্লাহ কাবার কাবা মদিনা ওয়ালাকে আপনার ঘরে হাজির করে দেবে। জোরে বলে, রাসূলুল্লাহকে যদি দেখতে চান, হাবিবুল্লাহকে যদি দেখতে চান, 21 বার করে প্রত্যেকদিন পড়ে ঘুমাবে, উজুটা সাথে করে ঘুমাবে। না জানি কোন রাত যদি শেষ রাত হয়, না জানি কোন রাত যদি শেষ হয়ে যায়, শরীরটা যদি পাক থাকে আল্লাহর কাছে নাজাত পেয়ে যায়। না পাক শরীর নিয়ে বিছানায় যাবেন না, ঘুমের অপর নামটা কিন্তু মৃত্যু। কথাটা মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস মাথায় রেখে দেবে, সব চলে যায়, চলে যাব, ঈমানটা যেন বিক্রি করে দেবে। যতই আল্লাহ আপনাকে গরিবি দিয়ে পরীক্ষা করছে, এ বান্দা তোর ঈমানটা কতটা শক্ত, যতটা নিচে আল্লাহ নামাতে পারে আপনাকে নামিয়ে দেখাচ্ছে, আপনি যেন বেঈমানের কাছে চলে যাবেন। যতটা নিচে আল্লাহ নামাবে, আল্লাহকে ধরবে, মসজিদে এসে সিজদায় পড়ে থাকবে, সিজদায় গিয়ে কাঁদবে, সিজদায় গিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি কেন বালা মুসিবত দিচ্ছেন? আল্লাহর কাছে চাওয়া শেখেন না, কতদিন হুজুরের কাছে চাইবেন? নিজে কিছু দোয়া দরুদ মুখস্থ করতে পারেন তো? কোরআনটা সহিভাবে তেলাওয়াত করেন, আল্লাহ তো এমনিই দেন। হুজুরকে মহব্বত করেন, রাসূলুল্লাহকে মহব্বত করেন, কোরআনের পথে আসেন, ছেলেগুলোকে সব দিকে স্কুলে পাঠিয়ে দিন। ইমাম সাহেব ডাকতে ডাকতে জানটা কবজ হয়ে যায়। আর ওই ছেলেটা যদি কোরআন ওয়ালা হয়ে যায়, ওই ছেলেটা যদি সহি কোরআনটা পড়তে পারে, আপনার কবরে আযাবের সময় আপনার যখন জাকান্দানি কষ্ট হবে, আপনার যখন 4 দিনে হবে, আপনার যখন 40 হবে, আপনার ছেলেটা হাতটা তুলে গিয়ে মানাজত করবে, আপনার ছেলে হাতটা তুলে মানাজত করবে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, এ ফেরেশতা দেখো, ওর বান্দা, আমার বান্দা ছেলেকে তালিম দিয়েছে, আমি আল্লাহর বাপকে ডেকে নিয়েছি, আজকে আমি আল্লাহ বাপকে ডেকে নেওয়ার কারণে ওই ছেলেটা বাপের কবরে হাজির হয়ে গেছে। অতএব আল্লাহকে মহব্বত করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, কোরআন ওয়ালা হয়ে যেতে হবে। অতএব রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক হুজুরের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে, হুজুরের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, হুজুরের রুতবাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আযানে হুজুরের নাম, ইকামতে হুজুরের নাম, খুতবের খুতবায় হুজুরের নাম, জান্নাতের গেটে গেটে হুজুরের নাম, জান্নাতের পাতায় পাতায় হুজুরের নাম, আর সাজিবে হুজুরের নাম। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে দিয়েছে ওরা ফানা লাকা যিকরা। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে বান্দা শোনো 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 শোনো, তোরা তো আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ নিজে মুস্তাফা মুস্তাফা করি, তোরা তো আল্লাহ আল্লাহ করিস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ নিজে নবী 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 কই। জোরে বলে, অত সহজ নয়, নবী ওয়ালা এমনি এমনি হয়ে যায়। মুজাদ্দিদ জামান বসে আছে, বড় বড় খলিফারা বসে আছে, 5 হুজুরও বসে আছে,
রুহুল আমিন মুজাদ্দিদ জামানকে বলে, এই আমার এই আমার আসগার, আজকে আমি রুহুল আমিন, আমার মনটা কেমন জানি চাই, আমার মনটা কেমন জানি চাই, আমার মনটা কেমন জানি চাইছে আমি একবার রাসূলুল্লাহকে দেখব। আমার মনটা কেমন জানি চাইছে আমি একবার হাবিবুল্লাহকে দেখব। মুজাদ্দিদ জামান রুহুল আমিনকে বলে, এই রুহুল আমিন আসো আমার কাছে আসো। বাম দিকে বসিয়েছে, এই রুহুল আমিন চোখটা বন্ধ করতে বলবো, চোখটা বন্ধ করে চোখটা একবার খুলে দিয়েছিল। দেখে মুজাদ্দিদ জামানের ডান দিকে দিন দুনিয়ার বাদশা কাবার কাবা হাবিবুল্লাহ বসে আছে, হাবিবুল্লাহ বসে আছে। আসেন সেই নবীকে উচ্চ আওয়াজে মোহাম্মদ সালাম, ইয়া নবী সালাম